গিয়ে একটু আলু ভাজাটা নাড়া দিয়ে আয় না মা। আমি এখন রেডি হচ্ছি, কি করে যাব? তুমি করে নাও না। ধুর, একা রাতে যার কতদিন সামলাবো। ও মা গো! মানি খেতে দাও, কাজে বেরোবো তো। হ্যাঁ, এই তো ডালটা সোমবার দিচ্ছি, 2 মিনিট দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। ও মা, টিফিনটা দাও, স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো। চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, বাবাকে খেতে দিই, তোকে করে দিচ্ছি। মা, আমার গোলাপি জুতাতে কাচও নি? তোমায় তো কাল বললাম এটা পরে আজ কলেজ যাব। এ মা, একদম ভুলে গেছি রে। তুই আজকে অন্য একটা পরে যা, আমি দুপুরে স্নানের সময় কেচে রাখবো। ধুর ব্যাং। কি গো, ভাত দিলাম, খেতে এসো। শুধু ডাল এই দিয়ে কি খাওয়া যায়? কেন, কাল যে মাছটা আনলাম একটু পাতলা ঝোল করে দিলেই তো পারতে। হাতে একদম সময় ছিল না গো। দুপুরে আমি সুন্দর করে মাছটা রান্না করে রাখবো, তুমি রাতে এসে খেও। মা, চাউমিনটা কি হলো? এ মা, গ্যাসে তো চাউমিনে আলু ভাজাটা বসে এসেছি। মধু, গিয়ে একটু আলু ভাজাটা নাড়া দিয়ে আয় না মা। আমি এখন রেডি হচ্ছি, কি করে যাব? তুমি করে নাও না। ধুর, একা রাতে যার কতদিন সামলাবো। মা গো, গেলাম গো, কোমরটা একেবারে গেল গো। কি হলো গো? কি হয়েছে মা? ও মা, তুমি নিচে বসে পড়লে কেন? তুই দেখতে পাচ্ছিস না মা পড়ে গেছে? একটু দেখে শুনে চলাফেরা করবে তো। আরে ওসব কথা পরে হবে, আগে তোদের মাকে ধর, চল ঘরে নিয়ে যাই। মধু, একটু ফোনটা নিয়ে আয় তো, ডাক্তারবাবুকে একটা ফোন করি। এবং যা, বাবাকে ফোনটা এনে দে। আমি আমার বন্ধুদেরকে ফোন করে জানিয়ে দিয়েছি কলেজ যেতে পারবো না। হ্যালো শিল্পী, আজ না কলেজ যেতে পারবো না, তুই একটু ওদেরকে জানিয়ে দিস না রে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। এই না বাবা তোমার ফোনটা, ডাক্তারবাবুর নাম্বার বার করে কল করে দিয়েছি। হ্যালো ডাক্তারবাবু, আমি যজ্ঞবাবু বলছি, একটু আমাদের বাড়িতে আসুন না, আমার স্ত্রী পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। ও মা, খুব ব্যথা করছে? কোথায় কোথায় ব্যথা করছে মা? কোমরটা তো খুব ব্যথা করছে, আর পাটাও টনটন করছে। আসুন ডাক্তারবাবু আসুন। কই দেখি, কোথায় লেগেছে? এই কোমরে লেগেছে, আর এই পায়ে। একটু উঠে বসার চেষ্টা করুন। ঠিক আছে ঠিক আছে, আর উঠতে হবে না, যা দেখছি ভালোই ব্যথা পেয়েছে, পাটা একটু ঘোরান দেখি। আপাতত পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, তবে কোমর আর পায়ের এক্সরে করে নেবেন। দুটো ওষুধ আর একটা ব্যথার মলম লিখে দিচ্ছি, আনিয়ে নেবেন। আর হ্যাঁ, যতদিন না ব্যথা কমছে কোনো কাজ করবেন না, এক কথায় কমপ্লিটলি বেড রেস্ট। ঠিক আছে ডাক্তারবাবু, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মা যদি কমপ্লিটলি বেড রেস্টে থাকে তাহলে তো মা কোনো কাজই করতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা খাবো কি? কেন, তুই রান্না করবি? আমি রান্না করতে পারবো না। আরে তোকে রান্না করতে হবে না, আমি আছি, তোর দিদি আছে, আমরাই মিলেমিশে করে নেব। না না, তোদের করতে হবে না, আমি উঠছি, আমি সব করে নেব। তুমি সৌতো, বেশি পাকামি করো না। শুনলে না ডাক্তার কি বললো? তাছাড়া আমরা তিনজন তো আছি, ঠিক কিছু না কিছু ম্যানেজ করে নেবো। মধু, তুই ফ্রিজ থেকে মাছগুলো বার কর, আমি যাই তোর মার ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা। মাছ ভাজা হয়ে গেছে, যা তাহলে তোর মাকে ওষুধগুলো খাইয়ে দে, আমি বাকি রান্নাটা দেখে নিচ্ছি। মা, এই ওষুধটা খাও। বাবা, অবশেষে কাজ শেষ। আমারও সব কমপ্লিট। কাজ না অকাজ? দিদি, আমারও রান্না শেষ। তাহলে মায়ের জন্য ভাত বেড়ে ফেলো, ওষুধ খাওয়ার তো প্রায় সময় হয়েই গেছে। মানি, উঠে পড়ো। আমরা তোমার জন্য মাছের ঝোল আর ভাত এনেছি। তোমরা মাছের ঝোলও করে ফেলেছো? কি দরকার ছিল? সকালে ডালটা তো ছিল, ওটা দিয়ে খেয়ে নিতাম। তোমাকে অত ভাবতে হবে না তো, খাবারটা দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, রান্নাটা কেমন হয়েছে? জানো তো আজকে রান্নাটা বাবা করেছে। তাই? এত ভালো রাঁধতে পারো তো জানতাম না। আমি আরো অনেক কিছুই পারি যেগুলো তুমি জানো না। শাশুড়ি মা তো বলেইছিলেন, জামাই আমার রূপে কার্তিক গুণে গণেশ। তখনও তোমার গণেশের মতোই পেট ছিল বাবা। এই হাসিতেই তোদের পেট ভরবে তো, নাকি দুটো খেতে হবে? চল নবো। ও মা, তুমি খেতে থাকো, কিছু লাগলে কিন্তু অবশ্যই ডাক দেবে। জল নে, এই নে জল খা। সত্যি বাবা, খুব ঝাল হয়েছে। ঝাল তো হয়েছে, তো তোদের মা তো কিছু বললো না। বাবা, মানে এত ঝাল তুমি খাচ্ছ কি করে? তোমরা সবাই মিলে ভালোবেসে আমার জন্য রান্না করেছো, আমার তো নুন ঝাল সব ঠিকই লাগছে। তুমি কি সুন্দর সবকিছু মানিয়ে নাও মা। আর আমরা একটু পান থেকে চুন খসলে চিৎকার করে সারা বাড়ি মাথায় করি। ঘরের কাজগুলো আমরা তিনজনে মিলে করেও হাঁপিয়ে গেছি, দেখো এক একজনের মুখের কি অবস্থা। তুমি এত কিছু একা হাতে কি করে করো মা?
আমাদের পরীক্ষার সময় তুমি আমাদের সাথে রাত জাগো, আমাদের শরীর খারাপ হলে তো চিন্তায় তোমার ঘুমই হয় না। আরে এটা তো তোদের মা না, এই যে একেবারে দেবী দশভুজা। বাবা তোমরা একটু বেশিই বলে ফেলছো, কোথায় আমি কোথায় মা দুর্গা। কিন্তু আমার তো মনে হয় আমরা খুব কমই বলেছি। মায়ের ব্যাখ্যার শেষই হয় না। তোরা যা আমার আদর যত্ন করছিস, এবার মনে হচ্ছে পিছলে পড়ে ভালোই হয়েছে। ঠিকই বলেছো, তুমি যদি এভাবে পড়ে না যেতে তাহলে তো তোমার মর্ম আমরা বুঝতামই না। এই যে মায়েরা তোমাদের বলছি, তোমরা আমার মাসে একবার করে পড়ে যেও, সত্যি না বলে ইচ্ছে করে পড়ে যেও।